গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আমরা একটি দফা রাষ্ট্র সংস্কার মেরামতের রূপরেখার মধ্যে আমরা উল্লেখ করেছিলাম যে আমরা নির্বাচিত হলে আমাদের এই বাংলাদেশে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি আমরা শুরু করব এবং 25 কোটি বৃক্ষরোপণ সারা বাংলাদেশে করা হবে। সেটার অংশ হিসাবে আমাদের নির্বাচিত হওয়ার পর আমরা জানি যে আজকে এই 1 এপ্রিল আনুষ্ঠানিকভাবে সড়ক জনপদের উদ্যোগে এবং তাদের তত্ত্বাবধানে আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের শুভ উদ্বোধন হচ্ছে মানে বৃক্ষরোপণ কর্মসূচি। সেটা অব্যাহত থাকবে এবং এটা সারা দেশে 25 কোটি বৃক্ষ আমরা রোপণ করব, যেন আমাদের পরিবেশ যে বৈশ্বিক যে আমাদের উষ্ণতা, এই উষ্ণতার কারণে আমাদের যে হচ্ছে মানে পরিবেশ বিঘ্নিত হচ্ছে, পরিবেশ রক্ষার জন্য, ভারসাম্য রক্ষার জন্য একটি দেশে 25% বনায়ন থাকা দরকার। সেই দেশে আমাদের মাত্র বোধহয় 12% রয়েছে। তাই আমি মনে করি যে আমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই গুরুত্বপূর্ণ কর্মসূচির অংশ হিসাবে সেটা অব্যাহত থাকবে। আমরা জানেন যে নির্বাচনের পূর্বে দেওয়া প্রতিশ্রুতি এবং আমাদের ইস্তাহারে যে আমরা বলেছিলাম যে আমরা নির্বাচিত হলে আমরা যে কাজগুলি আমরা করব, তার মধ্যে আমরা জানেন যে এই প্রায় 40 দিন হতে চললো এই সরকারের বয়স। এর মধ্যে কিন্তু উল্লেখযোগ্য আমরা দাবি আমরা করেছি, মানে বাস্তবায়নের কাজ শুরু হয়েছে, দৃশ্যমান হয়েছে। আপনারা জানেন যে ফ্যামিলি কার্ড ইতিমধ্যে আমরা বাস্তবায়ন করার জন্য কাজ শুরু হয়েছে। ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড দেওয়া হবে, আগামী 14 তারিখে কৃষক কার্ড দেওয়া হবে। আপনারা জানেন যে 10,000 টাকা কৃষি ঋণ সুদ সহ মকুব করা হয়েছে এবং আমার হেলথ কার্ডও আমাদের দেওয়া হবে এবং খাল খাটা কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়েছে সারা দেশে, আমরা দেখতে পাচ্ছেন। এবং আমাদের যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছে সেই প্রতিশ্রুতিগুলি আমার পর্যায়ক্রমে সমস্তগুলো দৃশ্যমান হচ্ছে। বাংলাদেশের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে একটি সরকারের এই অল্প সময়ের মধ্যে, এই 1 মাস 10 দিনের মধ্যে, এই অল্প সময়ের মধ্যে ইস্তেহারের প্রতিশ্রুতি অঙ্গীকার যেটা ব্যাখ্যা করেছে সেটা বাস্তবায়ন করার ইতিহাস অত্যন্ত বিরল। এই ঈর্ষণীয় এই যে সাফল্য, এটা ইতিমধ্যে সারা বাংলাদেশে মানুষের মন জয় করেছে, মানুষের হৃদয় জয় করেছে।